আসে। বললাম তো কুহু চলে আসবে, সেটা শিক্তোর বিয়ের আগেই। আজকের দিনেও শিকদার পাশে থাকবে না, এটা হতেই পারে না বড় মা। আমি একটু বাইরে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের অপেক্ষার অবসান ঘটবে। ততক্ষণ হাসি খুশি থাকো। তোমার গোমরা মুখ দেখে আমরা অভ্যস্ত নই। তাহমিদ বেরিয়ে গেল রুম থেকে। আফরোজা নাজনী চেপে রাখা শ্বাস ছাড়লেন পরম স্বস্তিতে, কারণ তিনি জানেন তাহমিদ ওর কথা রাখবে। ও যখন বলেছে আজ কুহু ফিরবে, তার মানে আজ কুহুকে ফিরতেই হবে। মেজো বৌমা, কুহু সোনা কি আজ আসবে না? শ্রীঙ্গা দিদিভাইয়ের বিয়েতে কুহু সোনা থাকতে পারবে না? আজকের এই আনন্দের দিনে কুহু সোনা বাড়িতে নেই, সেটা ভাবলেই আমার বুকটা হু হু করে ওঠে। আয়েশা সালেহা চোখের পানি মুছে বললেন, আমি কিছু জানি না আম্মা, এসব আমার একদমই ভালো লাগছে না। বড় ভাই বারবার কুহুর কথা জিজ্ঞেস করছে, এদিকে আমার ছেলে মুখে কুলু পেটেছে। তাহমিনা আক্তারের মন হতাশায় ছেয়ে গিয়েছে। দাদুভাই কারণ ছাড়া কোনো কাজ করে না, এটা আমরা সবাই জানি, কিন্তু আজকের দিনেও যে ও কুহকে নিয়ে আসবে না, এটা মানতে পারছি না। তুমি একটু দাদুভাইকে আমার কাছে পাঠিয়ে দেবে বৌমা? ওকে একবার বলে দেখি। তাকে আর কোথায় পাচ্ছি আম্মা? সে অনেক আগেই বাসা থেকে বেরিয়ে গেছে, জানি না কখন আসবে। চিরটা কালই এই ছেলেটা বিভিন্ন বিষয়ে তেরামো করে এসেছে। এই সমস্ত সময় অন্তত এমনটা না করেও পারত। রাগ করো না বৌমা, শেষ পর্যন্ত দেখো কি হয়। সেটাই মা, দেখা ছাড়া আর করবইতেই বা পারি আমি? আয়েশা সালেহা তাকালেন তাহমিনা আক্তারের দিকে। মেজ বৌমার চোখে পানি দেখে তিনি নীরবে কেঁদে উঠলেন। বড় ভাবি, আপনি এখানে বসে আছেন যে, মন খারাপ আপনার? শিকদার কথা ভাবছেন? চিন্তা করবেন না। রাখি আর যাই হোক না কেন, শিকদার সঙ্গে ভালো আচরণই করবে। ও মানুষ হিসেবে যেমনই হোক না কেন, নিজের ভাইয়ের ছেলে মেয়েদের কিন্তু খুবই ভালোবাসে। আর তাছাড়া শিকদাকে কিছু বলার সাহস ওর কোনো কালেই হবে না। ও জানে ওর বোকামির কারণে ভবিষ্যতে কি হতে পারে। আফরোজা নাজনীনকে গেস্ট রুমের বেলকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে কথাগুলো বললেন শাহনাজ পারভিন। ছোট জায়ের কথা শুনে মলিন হাসলেন আফরোজা নাজনীন। সেই হাসি তার চোখ ছুঁতে পারল না। তিনি বিষণ্ণ গলায় বললেন, আমি জানি রাখি তার ভাইয়ের ছেলে মেয়েদের কতটা ভালোবাসে। ও শিকটাকে মাথায় তুলে রাখবে, এটাও জানি। সেসব নিয়ে একটুও ভাবছি না আমি। আমি তো অন্য চিন্তা করছি। শিকটা সংসারের কোনো কাজই করতে পারে না, দৃষ্টিও তাই। দুজনে মিলে সংসারে কাজ করতে গিয়ে না ঝামেলা পাকিয়ে ফেলে। দুজনে কাজের থেকেও অকাজ বেশি করে। আবার সারাক্ষণ আনানের সঙ্গে ঝগড়া করে। দুইজন যদি বিয়ের পরও এভাবে ঝগড়া করে, তবে আশেপাশের লোকজন কি বলবে? এসব নানান ধরনের চিন্তা আসছে মাথায়। আফরোজা নাজনীনের কথা শুনে হেসে উঠলেন শাহনাজ পারভিন। হাসতে হাসতে বললেন, দুটোতেই জমবে ভালো। ওরা সারাক্ষণই ঝগড়া করবে। দেশটিও ঠিক শিকদারের মতো সারাক্ষণ নিহানের সঙ্গে ঝগড়া করতেই থাকে। ওদের ঝগড়া শুনে প্রতিবেশীরা ওদের বাড়ির নাম ঝগড়া বাড়ি দেবে। খারাপ হবে না বিষয়টা। এবার নিচে চলুন তো, অতিথিরা সবাই এসে গেছে, সবাইকে আপ্যায়ন করতে হবে। এ সময় কুহু থাকলে ভালো হতো, ও আবার এসব কাজ ভালো জানে। তাহমিদটা যে কেন ওকে নিয়ে আসছে না সেটাই বুঝতে পারছি না। আজকের দিনে বাড়ির বউ বাড়িতে থাকবে না, এটা ভালো দেখায় না। জানি না রে, তাহমিদ যে কি করতে চায় কেবল সেই জানে। তবে বলল আজকে নিয়ে আসবে কুহুকে, দেখি কি করে। দুই জা কথা বলতে বলতে নিচে গেলেন। বাগানের এক পাশে স্টিচ করা হয়েছে, সেখানে অল্প পরিসরে শিকদার গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। সেখানে অতিথিদের বসার ব্যবস্থা করা হয়েছে। তাহমিদের কয়েকজন ফ্রেন্ড আর শিকদার বন্ধু বান্ধব মিলে হলুদের অনুষ্ঠান তদারকি করছে। অতিথিদের আপ্যায়ন তারাই করছে। এছাড়াও তাহমিদের গ্রাম থেকে বেশ কিছু আত্মীয় স্বজনরা এসেছেন, তারাও সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে। আফরোজা নাজনী ছোট যাদের নিয়ে এসে দাঁড়ালেন স্টেজের সামনে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সহ অনেকেই এসেছে, যাদেরকে ইনভাইট করা হয়েছে। আফরোজা নাজনীন ঘুরে ঘুরে দেখছেন সবকিছু ঠিকঠাক চলছে কিনা। এমন সময় গেট খোলার শব্দে আসলো তাদের কানে। তাহমিদের গাড়ি ঢুকছে।
আফরোজা নাজরিন সহ তার বাকি তিনটা ঘুরে তাকালো সেদিকে। গাড়ি পার্কিং না করে তাহমিদ গাড়িকে সোজা বাড়ির দিকে নিয়ে আসছে, এমনটা সচরাচর ঘটে না। কৌতূহলী হয়ে তিনজা এগিয়ে গেলেন বাড়ির দিকে, গিয়ে দাঁড়ালেন দরজার সামনে। তাহমিদ হঠাৎ গাড়ি থামিয়েছে, তারা দেখলেন দারোয়ান দৌড়ে আসছে। সে দৌড়ে এসে তাহমিদকে কিছু বলে আবার নিজের জায়গায় ফিরে গেল। তাহমিদ আবারও গাড়ি নিয়ে এগোতে শুরু করছে। কয়েক মুহূর্ত পরই গাড়ি এসে থামল রাশেদিন ম্যানশনের সদর দরজার সামনে। প্রথমেই গাড়ি থেকে বেরিয়ে আসলো তাহমিদ, এরপর সে দরজা খুলে দিলে বেরিয়ে আসলো কুহু। কুহু বেরিয়ে দৌড়ে ওর শাশুড়িদের কাছে আসলো। ওর চোখ মুখ ঠিকরে বেরোচ্ছে খুশির আভা। খুশির চোটে কথাই বলতে পারল না, ইশারায় সবাইকে গাড়ি দেখালো। তাহমিদ কাউকে নামাচ্ছে গাড়ি থেকে, সকলেই কপাল কুঁচকে সেদিকে তাকালেন। একটু পরেই তাহমিনা আক্তারের দম বন্ধ হয়ে আসার জোগাড় হলো। এ কাকে দেখেছেন তিনি? দৌড়ে গেলেন গাড়ির কাছে। বড় বোনকে দেখে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে জড়িয়ে ধরলেন তাকে, কেঁদে উঠলেন হাউমা করে। তাহমিদ, তুই আগে কেন আমাকে জানাসনি কুহুকে আপার কাছে রেখে এসেছিস? আবারও ফুপিয়ে কেঁদে উঠলেন তাহমিনা আক্তার। তিনি কান্না থামাতেই পারছেন না। সবকিছু আগেই বলে দিলে আজকে তোমাকে সারপ্রাইজ দিতে পারতাম না মা, আর জানতেই পারতাম না আমার মা এত কাঁদতে পারে। আবেগে রুদ্ধ হয়ে গেল তাহমিদের গলা। ফাজিল ছেলে, মায়ের সঙ্গে কেউ এমন মজা করে? তাহমিনা আক্তার আঁচলে চোখের পানি মুছলেন। সকলের মতো আফরোজা নাজনীন অবাক হয়ে গেছেন। তিনি তাকিয়ে আছেন তাহমিনার বড় বোন তাসলিমা খানমের দিকে। 5 বছর আগে আর এখনকার তাসলিমা খানমের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তিনি শুকিয়ে গেছেন, তার কথার মধ্যে জড়তা লক্ষ্য করলেন আফরোজা নাজনীন। তাসলিমা খানমের পাশে বসে আছে তমা। মেয়েটার চোখ মুখ কেমন ফ্যাকাশে লাগছে, ওর চোখের নিচে কালি পড়েছে, গায়ের রং ও কমেছে আগের থেকে। অথচ একটা সময় এই মেয়েটাকে অনায়াসে সুন্দরীর কাতারের ফেলা যেত। আজ সে মেয়েটাকে এমন রূপে দেখে কষ্ট হচ্ছে আফরোজা নাজরিনের। তবে ভালো লাগছে তাদের সবাইকে বাড়িতে দেখে। তিনি তাহমিদকে জিজ্ঞেস করলেন, তুই কুহুকে তাসলিমা আপার বাসায় রেখে এসেছিলি বাপ? কিভাবে করলি সেটা? সবই তোমাদের আদরের বৌমার প্ল্যান। আমি শুধু ওকে খালামণির বাড়ির দরজা পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। তবে ওর প্ল্যান অনুযায়ী খালামণির ডক্টরকে কিছু কথা শিখিয়ে দিয়েছিলাম, আর সেই ডক্টর ছিলেন আমার স্যারের স্টুডেন্ট। কুহুর প্ল্যান মতো ওকে খালামণির নার্স হিসেবে নিয়োগ দিলেন খালু। এরপর যা করার কুহুই করেছে। তাসলিমা খানমের স্বামী জাহেদ আহমেদ কুহুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন। দুলাভাইয়ের কথা শুনে চোখে পানি জমল তাহমিনা আক্তারের। তিনি ধরা গলায় বলেন, ও আমার ছেলের বউ নয়, ও আমার মেয়ে। তাই ও মায়ের কষ্ট বুঝতে পেরেছে, আর সেজন্যই আমার কাছে আমার আপাকে নিয়ে এসেছে। মা, খালামণিরা জার্নি করে এসেছে, তাদেরকে রুমে নিয়ে যাও, কিছুক্ষণ রেস্ট নিক সবাই। আগামীকাল সকালে তমা আপুকে ডক্টরের কাছে নিতে হবে। আপুর এই মুহূর্তে ঘুম দরকার। কুহু, তুমি আপুকে আমাদের পাশের রুমে নিয়ে যাও। মা, তুমি কয়েকটা দিন আপুর সঙ্গে থাকো। তাহমিদের কথা মতো সবাইকে যার যার রুমে নিয়ে গেলেন আফরোজা নাজনীন আর তার তিনজা। আজকে সবাই খুশি তাহমিনা আক্তার যে তার বোনকে ফিরে পেয়েছে, এটা তাদের কাছে কম পাওয়া নয়। বধূবেশে শিকতাকে দেখে হাসিতে উদ্ভাসিত হয়ে গেল কুহুর চোখমুখ। হেসে এগিয়ে গেল শিকতার দিকে, ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তোকে চমৎকার দেখাচ্ছে শিকতা। আনান ভাইয়া আজকে তোকে দেখলে নির্ঘাত সেন্সলেস হয়ে যাবে। আমি একটু পরে ভাইয়াকে এখানে নিয়ে আসবো। ওই কাজ করতে যাস না কিন্তু, আমি লজ্জায় মরে যাব। তোকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ না করবি না? আজকে আবার কি রিকোয়েস্ট করবি? আচ্ছা বল শুনি। তুই আমার সঙ্গে যাবি, একা যেতে আমার লজ্জা করবে, প্লিজ পজিটিভ উত্তর দিবি। একা যাবি কেন? তোর সঙ্গে সন্ধি, সোহা, নিপুণ, সায়ক সবাই যাচ্ছে। ওরা ছোট, তুই চল আমার সঙ্গে, প্লিজ প্লিজ প্লিজ। আজকের পর তোর কাছে যখন তখন রিকোয়েস্ট করব না। শিকতার গলায় অনুনয় ঝরল। শিকতার কথা শুনে কুহুর মনটা কেঁদে উঠল। শিকতা এবারে ছেড়ে চলে যাবে ভাবলেই কুহুর কান্না পাচ্ছে।
ওরা সারাটা দিন একসঙ্গে থাকতো, কত শত গল্প করতো দুজন, হাসি ঠাট্টায় বাড়িটাকে মাতিয়ে রাখতো মেয়েটা। সেই মেয়েটা আজকের পর থেকে মাঝে মধ্যে এই বাড়িতে অতিথি হয়ে আসবে। আজকের পর থেকে আরেকটা সংসারকে নিজের করে নিতে হবে। চোখের কোণে পানি জমলো, কেন যেন শিকদার কথা ফেলতে ইচ্ছে করলো না। ঠিক আছে, আমি যাব তোর সঙ্গে। তার আগে বড় মাকে বলতে হবে, তুই একটু অপেক্ষা কর। আমি বড় মাকে বলেও আসছি, আবার তোর জন্য খাবারও নিয়ে আসছি। শিকদার বিদায় বেলায় কান্নার রোল উঠল বাড়ি জুড়ে। আফরোজা নাজনীন কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেলেন, দিদুনও অসুস্থ হয়ে গেলেন। তাদের ফ্যামিলি ডক্টর বিয়ে উপলক্ষে সেখানেই ছিল। সে আফরোজা নাজনীন আর দিদুনকে চিকিৎসার ব্যবস্থা করলো। কুহু চলে গেল শিকদার সঙ্গে। এইসো ছোট যা, ওয়েলকাম হোম। আজ থেকে আমাকে বড় আপু অথবা ভাবি বলে ডাকবে, এটা আমার আদেশ। দৃষ্টির কথা শুনে সকলেই হেসে উঠল। ওকে যখন রাখি আক্তার শিকতাকে বরণ করছিল, তখন দৃষ্টি এসে শিকতাকে উদ্দেশ্য করে বলল, শিকতাও কম কিসে। সেও জবাব দিল, থ্যাংক ইউ। এতক্ষণ আপনাকে মিস করছিলাম ভাবি। বড় যা হিসেবে আপনার উচিত আমাকে বরণ করা। আপনার উচিত বড় যা হিসেবে আমার শাশুড়ির মতো সোনার বালা অথবা সোনার চেন দিয়ে বরণ করা। কখন করবেন বরণ? থাক বাপু, আমার আর বরণ করে কাজ নেই, আর আমাকে ভাবিও ডাকতে হবে না, নাম ধরেই ডেকো আমাকে। মুখ বেঁকিয়ে জবাব দিল দৃষ্টি। দৃষ্টির কর্মকাণ্ড দেখে আবারও হেসে উঠল সকলে। রাখি আক্তারও হাসলো। সে হেসে একটা ছোট্ট বক্স ধরিয়ে দিল দৃষ্টির হাতে। এই যে দর, বরণ করে নে ছোট যাকে। তোমরা হেসো না, আমার বড় বৌমাও তার ছোট যাকে বরণ করবে। দৃষ্টি বক্স খুলে দেখলো একজোড়া বালা। খুশিতে ঝলমল করছে মেয়েটার মুখ। বড় মা সত্যি শিকতাপুকে বরণ করার জন্য ওকে এগুলো দিয়েছে। খুশিতে চোখে পানি এসে গেল দৃষ্টির। কিছুদিন থেকেই বড় মা ওকে মাঝে মধ্যে সারপ্রাইজ দিচ্ছে। সেই খুশিতে মাঝে মধ্যে দৃষ্টির হার্ট অ্যাটাক হয়, যদিও সেটা কেউ দেখতে পায় না। দৃষ্টি হাসতে হাসতে বরণ করলো শিকতাকে। ও দেওরা, বাসায় ঢুকতে গেলে ট্যাক্স দিতে হবে। আগে ট্যাক্স দেবে, পরে বাসায় ঢুকবে। এবার দৃষ্টি আনানের পেছনে লাগলো। ও আমার ভাবি, আমার আদরের ছোট বোন। আমি খাঁটি বেকার একজন হতভাগা। আমি ট্যাক্সের টাকা পাবো কোথায়? মাফ কর বোন, এই হতভাগা ভাইকে একটু দয়া কর। আনান ওয়ালেট শক্ত করে চেপে ধরে বলল, শেরওয়ানির সাইড পকেটে ওর ওয়ালেট রাখা আছে। সেটা যদি দৃষ্টির নজরে পড়ে তবে নির্ঘাত কাল সকালে ওকে ফুটো থালা নিয়ে রাস্তায় বসতে হবে। ঠিক তখনই ও অনুভব করলো কেউ ডান হাতে কিছু একটা গুজে দিতে চাইছে। আনান তাকায় সেদিকে। কুহু চোখের ইশারায় কিছু বলল। আনান ওর হাতের দিকে তাকালো। তখনই বুঝলো ঘটনা কি। কুহু ওকে টাকা দিচ্ছে, কিন্তু আনান সেটা নিতে চাইল না। ভাইয়া, এমন দাদরের মতো করছো কেন? টাকাগুলো নাও, নয়তো তোমার হয়ে দৃষ্টিকে টাকাগুলো আমি দিব। আনানের কানে ফিস ফিসিয়ে বলল কুহু। তুইও দেখছি তোর হিটলার জামাইয়ের মতো কথা বলছিস কোকিলা। হিটলারের সঙ্গে বসবাস করার সাইড ইফেক্ট তোর ওপরেও ভর করেছে দেখে আমি একটু অবাক হচ্ছি না। তুই ছোট বোন হয়ে আমাকে হুমকি দিচ্ছিস? আনান সত্যি অবাক হয়ে গিয়েছে। দিচ্ছি, আর একটা কথাও নয়, টাকাগুলো নাও। আনান টাকাগুলো নিয়ে দৃষ্টির দিকে দাঁত কেলিয়ে তাকালো। কত টাকা ট্যাক্স দিতে হবে ভাবি? ক্যাশ নেবে নাকি চেক দেব? চেক লাগবে না, ক্যাশেই চলবে। নিহান দেখলো ঘটনা অন্যদিকে মন নিচ্ছে। দৃষ্টি সত্যি আনানের কাছে থেকে টাকা নেবে। এদিকে ওরও একটা ভুল হয়ে গেছে। ব্যস্ততার কারণে আনানকে টাকা দেওয়ার কথা ভুলে গেছে। নিহানের চেহারায় চিন্তার মেঘ জমলো। আনান সকলের সামনে লজ্জা পাবে, তাই বাধ্য হয়ে ও দৃষ্টিকে বলল, দৃষ্টি, আমি তোকে টাকা দিচ্ছি। কত টাকা লাগবে তোর? ওদেরকে ভিতরে যেতে দে। আমাদের দেবর ভাবির মধ্যে আবার তুমি কেন? চালাকি করো না আমার সঙ্গে। ভাবিকে দিলে তোমার টাকা আবার তোমার কাছে ফিরে যাবে। ভাবির কোনো লাভ হবে না এতে, তাই না ভাবি? ঠিক বলেছ, ওর টাকা নিও না, তোমার টাকাই আমাকে দাও। দৃষ্টির বকামি দেখে নিহান দীর্ঘশ্বাস ছাড়লো। মনে মনে প্রার্থনা করলো এই মেয়েটার জ্ঞান বুদ্ধি যেন একটু দ্রুতই হয়। এত টাকা ট্যাক্স দেব ভাবি? বেশি নয়, 5 দিলেই হবে। মাত্র 5 টাকা? তুমি আমার লক্ষ্মী ভাবি, এক্ষুনি 5 টাকা দিচ্ছি। আনান খুশি হওয়ার ভান করলো। কিপটে লোক, আমি 5,000-এর কথা বলেছি, দাও 5,000।
দৃষ্টি হাত পাতল। আনান মুখ কাচুমাচু করে কুহুর দেয়া টাকা থেকে 5,000 টাকা দৃষ্টিকে দিল। দৃষ্টি, এদিকে আয়। কুহু দৃষ্টিকে নিয়ে বেলকনিতে গেল। কি আপু, বলো। আজ থেকে তোর দায়িত্ব বেড়ে গেছে। তুই একই সঙ্গে এই বাড়ির বড় বউ, শিকদার বড় যা। আবার কিন্তু তুই আনান ভাইয়ারও চাচাতো বোন, তাই স্বভাবতই তোর দায়িত্ব একটু বেশি। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে কখনোই নিজের সীমা পেরোনোর চেষ্টা করবি না। সব সময় মনে রাখবি শিকদা তোর বড় বোন, আনান তোর বড় ভাই। কখনোই বুদ্ধিহীনের মতো কাজ করতে যাবে না। মিলেমিশে থাকবি দুজন। বড় যা এই দাবি নিয়ে শিকদার সামনে যাবি না। কখনো যদি কাজ একটু বেশিও করতে হয় তবে সেটা হাসি মুখেই করবি। যে কোনো সমস্যা মোকাবেলায় শিকদার সঙ্গে পরামর্শ করবি। মনে রাখিস, ধৈর্য আর ত্যাগই সুখের সংসারের মূল মন্ত্র। বুঝেছি আপু, তোমার প্রতিটা কথা আমি মনে রাখবো আর সেগুলো মেনে চলার চেষ্টা করব। আজকে তো আমি শিকদাপুর সঙ্গে মজা করেছি, আমি কখনোই নিজেকে শিকদাপুর বড় যা ভাবতে চাইও না। তুমি আর মা মিলে আমাকে শিখিয়েছ কিভাবে সকলের সঙ্গে মিলে মিশে থাকতে হয়। সেটা আমি কিভাবে ভুলে যাব আপু? আমি জানতাম তুই এটাই বলবি। শোন, আমি কিন্তু কিছুক্ষণ পরেই চলে যাব। শিহাবকে কয়দিন এখানে রাখতে চাচ্ছে ভাইয়া। ও এখানে 3-4 দিন থাকুক। উনি একদিন এসে শিহাবকে নিয়ে যাবে। তুমি চলে যাবে মানে? তোমাকে আমরা যেতে দিলে তো? তুমিও আজকে কোথাও যাচ্ছ না, আবার শিহাবও 15 দিনের আগে কোথাও যাচ্ছে না। এটাই ফাইনাল। দৃষ্টির কথায় হাসল কুহু, হেসে বলল, শিহাবকে রাখতে চাইলে হয়তো পারবি, কিন্তু আমাকে রাখতে পারবি না তুই। আর আমি চাইলেও এখানে থাকতে পারবো না, সেটা সম্ভব হবে না। কেন আপু, কেন থাকবে না তুমি? আমার কাছে কি তুমি একটা রাত কাটাতে পারো না? এখন এসব কথা রাখ, শিকটাকে খেতে দে। ওকে আমি খাওয়াতে পারিনি, টেনশনে মেয়েটা কিছুই খেতে পারেনি। চলো যাই, দুজনে মিলে বড় মা, চাচা, শিকদাপুকে খেতে দিই। বাকি সবাই তো খেয়েই এসেছে। আপু জানো তো, বড় মা আমাকে এক সেট গহনা কিনে দিয়েছে। আবার বড় মার গহনা থেকে কয়েকটা গহনাও দিয়েছে। বড় মা আর আগের মতো নেই, আমাকে এখন অনেক ভালোবাসে। আবার দেখো, আজকে শিকদাপুকে বরণ করার জন্য আমাকে বালাজোড়া দিল। আমার তখন কি যে আনন্দ লেগেছে, কান্না পাচ্ছিল তখন। বললাম না, ধৈর্য বড় গুণ। ধৈর্যের গুণেই একদিন তুই সকলের প্রিয় পাত্রী হবি। এবার চল শিকটাকে খেতে দিই। কোকিলা, এদিকে আয়। কি ভাইয়া? আনানের পিছু পিছু রাখি আক্তারের রুমে গেল কুহু। টাকাগুলো নে। সকলের সামনে আমার সম্মান রাখতে চেয়েছিলি, এটা বুঝতে পেরেছি তখনই। তোর মতো বোন যেন প্রতিটা ঘরেই হয়। বোন বলছো, আবার টাকাও দিচ্ছ, এটা কেমন কথা ভাইয়া? আমি কি তোমার কাছ থেকে টাকা চেয়েছি? আর শোনো, এগুলো আমার টাকা নয়, এগুলো তোমার হিটলারের টাকা। আর হিটলারের টাকা তুমি দিতেই পারো। আফটার অল সে তোমার মামাতো ভাই, আর মামাতো ভাইয়ের পকেট মাঝে মধ্যে কাটলে দোষের কিছু নেই। আমার কাছে কিন্তু টাকা আছে, টিউশনি টাকা জমিয়েছি একটু একটু করে। এখনো কিন্তু আমার কাছে 10,000 টাকা আছে, তাই আমি তোকে টাকা দিতে চাচ্ছি। টাকাগুলো তোমার কাছেই রেখে দাও, পরে কাজে লাগবে। আর আমাকে কখনো টাকা দিতে চেও না, আমি কষ্ট পাবো। কাছে আয়, তোকে জড়িয়ে ধরলে তো ওই হিটলার আর রাগে হার্ট অ্যাটাক করবে। তাই তোকে জড়িয়ে জড়িয়ে ধরতে পারবো না, সেজন্য তোর মাথায় হাত রাখবো। আমি পাপী মানুষ, আমার দোয়ায় কোনো কাজ হবে কিনা জানি না, তবুও তোকে দোয়া করতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে, পৃথিবীর কোনো একজন যদি সৃষ্টিকর্তা পরিপূর্ণ সুখী করেন, তবে সেই একজন যেন তুই হোস। আনানের চোখে পানি এসেছে। কুহু বুঝলো আনান ভাইয়া কাঁদছে। ভাইয়াকে কাঁদতে দেখে কুহুর চোখেও পানি আসলো। ও কান্না লুকোনোর চেষ্টা করলো না, আনানের দিকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল আনানকে। রুদ্ধ গলায় বলল, তোমার মতো ভাইয়া যেন প্রতিটা মেয়েরই হয়। দিলি তো হিটলারের হার্ট অ্যাটাক করিয়ে। তার আবার অদৃশ্য নয়ন আছে, তুই কি করিস না করিস তাকে না বললে ও সে জেনে যায়। আজকে আমার খবর আছে রে, বাসরাতে বউয়ের ভাইয়ের হাতে জামাইয়ের শহীদ হওয়ার খবর কালকে সকালে দেশের প্রতিটা নিউজ চ্যানেল আর অনলাইন পোর্টালে চলে আসবে। এই দুঃখ আমি কোথায় রাখবো? আনানের কথা ধরন শুনে হেসে ফেলল কুহু। কিছু বলতে চাইল, তবে আর আগেই তাহমিদের গলা শুনতে পেল।
কাল সকালে নয়, আর 15 মিনিট পরেই নতুন জামাইয়ের শহীদ হওয়ার খবর নিউজে চলে আসবে, কারণ হিটলারের আগমন ঘটছে। তবে নতুন বিয়ে উপলক্ষে একটা ডিসকাউন্ট অফার পাচ্ছিস তুই। 2টা অপশন থাকবে, যে কোনো একটা বেছে নিতে হবে তোকে। অপশন 1 গাজী হতে চাস, অপশন 2 শহীদ হতে চাস। বল কোনটা চাস?